দেশ জুড়ে আমন মৌসুমে ধান চাল সংগ্রহ শুরু হয় গত 17 নভেম্বর। চাল 47 আর ধানের দাম কেজিতে 34 টাকা নির্ধারণ করে দেয় সরকার। তবে কুষ্টিয়ায় এখনো কৃষক ও ব্যবসায়ীদের মাঝে সরকারি গুদামে ধান চাল দেওয়ার আগ্রহ দেখা যাচ্ছে না। 20,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে গত 3 সপ্তাহে চাল সংগ্রহ হয়েছে মাত্র 140 টন। ধান সংগ্রহ এখনো শূন্যের কোটায়। চলতি মৌসুমে কুষ্টিয়ায় 19,100 মেট্রিক টন সেদ্ধ চাল, 1,600 মেট্রিক টন আতপ এবং 6,700 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা বলছেন, ধানের জন্য সরকার যে নির্ধারণ করে দিয়েছে খুচরায় এর চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে। আর ব্যবসায়ীরা জানান, চালের যে দর দেওয়া হয়েছে প্রক্রিয়াজাতকরণের খরচই পড়েছে এর চেয়ে বেশি। 34 টাকায় আমার পড়তেছে। আমার এক মণ ধানের খরচ হয়ে গেছে 2,000 টাকা। গতবারের চেয়ে এবার অনেক আমাদেরকে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। পার কেজিতে আমাদের 52 টাকা পড়তেছে, সেখানে সরকার দিচ্ছে মাত্র 47 টাকা। তাহলে 5 টাকা আমার হলো প্রতি কেজিতে ঘাটতি হবে। চাউলের রেটটা বাড়াই দিত, আমার মনে হয় সরকারের সংগ্রহটা সফল হতো, কিন্তু আমরা তো লস দিয়ে কতক্ষণ চাল দেবো। মিল মালিকদের যদি পার কেজিতে 5 টাকা লস দিয়ে যে চাল দিতে হয়, তাহলে 20% চাউলও তাদের সরবরাহ করার মতো ক্ষমতা তাদের থাকবে না। 3 থেকে 4 টাকা যাতে ইনসেপটিভ বোনাস তারা আমাদেরকে ব্যবস্থা করে, এটা আমাদের মিল মালিকদের দাবি। জেলা প্রশাসক বলছেন, সারা দেশে ধান ও চালের একই দর নির্ধারণ করা হয়েছে। চাষি ও ব্যবসায়ীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন তিনি। ওনাদের লস হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা বিষয়টি অবহিত করতে পারি, এবং এটি যেহেতু জাতীয় সিদ্ধান্ত, সেহেতু জাতীয় সিদ্ধান্তের আলোকেই আমাদের সকলকে কাজ করতে হবে। গত বছর সরকারিভাবে 45 টাকা কেজিতে চাল এবং 32 টাকায় ধান সংগ্রহ করা হয়। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।